আজকে 10ই মহরম, জুন মাসের 26 তারিখ 2026 সাল। আজকে মহরমের স্মরণে আমরা এখানে দণ্ডায়মান হয়েছি। আজকের এই দিনে 680 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 110 বছর পরে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের 47 বছর পরে কারবালার প্রান্তরে নবী বিরোধী শক্তি মুনাফিক এজিদ তার সদল বলে হুসাইন আলাইহিস সালামকে মিথ্যা বায়াতের প্রলোভন দিয়ে কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে বেষ্টিত করে সেখানে হুসাইন আলাইহিস সালামের সঙ্গীদেরকে কতল করে প্রমাণ করেছে যে তারাই ছিল ইসলামের বিরুদ্ধে, আদম সেজদার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। এখান থেকে আমি পৃথিবীর সকল মানুষকে অবগত করতে চাই, সেটা হচ্ছে যে কোন কোন কারণে তৎকালীন সময়ে এজিদের জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে গেছিল। সেটার যদি ফটোকপি করে এখন আমি প্রমাণ দেখাতে চাই সমাজে, তাহলে সেটা এরকম ভাবে আসে যে কারণে আমাদের তরিকতপন্থী হুসাইনি পক্ষের যে সমস্ত মুসলমান আছে তাদের সাথে যে কারণে এজিদের অনুসারী টুপি পাগড়ি জুব্বা ধারা মোচকাটা ওই সমস্ত আদম সেজদা বিরোধী লোকগুলা যে কারণে আমাদের সাথে বিরোধ করছে, ঠিক সেই একই কারণে তৎকালীন সময়ে হুসাইন আলাইহিস সালামের সাথে তথা নবীর অনুসারীদের সাথে বিরোধ করে এই কারবালার ঘটনা ঘটেছিল। সেটা ছিল এখন আমাদের সাথে বিরোধের যে পয়েন্টগুলা, সেটা হচ্ছে আমরা যার যার গুরু তার রসুল এইটাই বিশ্বাসী। কিন্তু বর্তমান আদম সেজদা বিরোধী লোকগুলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল এই বিশ্বাসী। তার মানে তৎকালীন সময়ে যার যার গুরু তার রসুল এই বিশ্বাসী যারা যারা ছিল না, তারাই কারবালার হুসাইনের কতলের জন্য ওই এজিদের দলে যোগ দিছিল। যার যার গুরু তার রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের সুরতের ভিতরে আল্লাহ, রসুলের ভিতরে আল্লাহ বিশ্বাস করি, সেখানে আদম কাবে আল্লাহকে সেজদার বিষয়টা এখন আমাদের যার যার গুরু তার রসুলের বিশ্বাস করি সেখানে সেজদা দিচ্ছি, এটাই যেমন বিরোধিতা করছে বর্তমান এজিদ ইসলামের দলগুলা, প্রচলিত ইসলামের মানুষগুলা, ঠিক তদ্রুপ ভাবে তখনই হুসাইন আলাইহিস সালামের কাছে বায়াতের সময় হুসাইন আলাইহিস সালামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই চেহারা ভিতরে আল্লাহর চেহারা দিয়ে ওখানে যেমনটি ভাবে আল্লাহকে সেজদা করা যায় তেমনটি ভাবে হুসাইন আলাইহিস সালামকে সেজদার মাধ্যমে বায়াত হতে হবে, এই কৌশলটার বিরোধিতা করার কারণেই তখন তারা কিন্তু এজিদের দলে হুসাইনের বিরুদ্ধে গেছিল। বুঝতে পারছো? ঠিক এখানে একটা বিষয় আসছে, সূরা বাকারা 165 নম্বর আয়াত দিয়ে তাদেরকে বিপদগামী করানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আল্লাহকে সেজদা করতে হবে, মানুষকে সেজদা করতে হবে, ওই রকম সেজদা যেমন সেজদা করা যায় আল্লাহকে। মানুষকে ওরকম ভালোবাসতে হবে যেমন ভালোবাসা যায় আল্লাহকে। এটা হচ্ছে সূরা বাকারা 165 নম্বর আয়াতের পরিপন্থী। তখন তারা সূরা বাকারা 165 নম্বর আয়াত দিয়ে এটা দেখাইছিল যে মানুষকে ওরকম ভালোবাসা, ওরকম সেজদা, ওরকম মহব্বত করা যাবে না যেমন মহব্বত করা যায় আল্লাহকে। এই আয়াত দেখে অধিকাংশ মানুষ কি হয়েছিল, হুসাইনের পক্ষ পরিত্যাগ করে এজিদের পক্ষ নিয়েছে। আজকেও আমাদের ভক্তবৃন্দের ইমান কিন্তু এই আয়াত দিয়েই বিরোধিতা করছে। কিন্তু আমি সকলকে জানানোর জন্য সূরা বাকারা 165 নম্বর আয়াতের প্রথম অংশ কি বলা হয়েছে সেইটাকে গোপন করে তারা পরের অংশটা বলতেছে। এখানে প্রথম অংশে বলা হয়েছে মিন্দুনিল্লাহি, আল্লাহকে পরিত্যাগ করে যারা কোনো মানুষকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসা উচিত আল্লাহকে। আমরা আমাদের গুরুর হাত আল্লাহর হাত, গুরুকে আল্লাহকে পরিত্যাগ করি তো গুরু রূপে আল্লাহকে সেজদা করছি না, আমরা তো সেজদা করছি গুরুর ভিতরে আল্লাহকে বর্তমান করে। আল্লাহকে পরিত্যাগ করে কেউ আমরা গুরুর কাছে আসছি না। তাহলে আমাদের জন্য সূরা বাকারার 165 নম্বর আয়াতের বিষয়টা
আমাদের পরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা নয়। বরং এই আয়াতে যেটা বলা রয়েছে যে আল্লাহকে পরিত্যাগ না করে রসুলের কাছে যখন বায়াত গ্রহণ করছে সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত, তখন মনে করবা যে ওই আয়াত আল্লাহর হাত, ওই পাল্লার চেহারার ভিতরে আল্লাহ। আমি রসুলকে সেজদা করছি না, আমি আল্লাহকে করছি। রসুলকে মহব্বত করছি না, আমি আল্লাহকে মহব্বত করছি। সূরা আযাবের 6 নম্বর আয়াতে বলছে যে মুমিনের কাছে জীবনের থেকে অধিক প্রিয় তো ওই নবী, ওই রসুল। তাহলে এখানে যে যে ব্যক্তি জীবনের থেকে অধিক প্রিয় হতে পারে, তো সেইটা তো হতে হবে আল্লাহ, নাকি? তাহলে আল্লাহকে যেমন ভাবে প্রিয় করার দরকার, ভালোবাসার দরকার, সেমন ভাবেই ভালোবাসতে বলা হচ্ছে নবীকে। তাহলে আল্লাহকে যে সেজদা করায়, নবীকে তো সেই সেজদাই করা লাগে না। এমনটাই আমাদের সাথে বিরোধিতা করছেন। তো আমি এই সংক্ষিপ্ত পরিসরে অত কিছু বলবো না, তবে আজকে যেটা ওপিনিয়ন, ইতিপূর্বে আমি বহুবার বলেছি, আজকে আমি আর একবার স্মরণ করে দিতে চাই যে মাসুম, তোমার আস্তে আস্তে একটা কথা বলছিলাম, মনে আছে? বাংলায় এক একটা শব্দ, একক একটা শব্দ। আরবিতে ওয়াহিদ মানে এক, আহাদ মানে একক। তো এক এবং এককের ভিতরে সংজ্ঞায়িত করতে গেলে কি পার্থক্য আছে আর কি সংজ্ঞা আছে? এখানে অ্যারাবিকের কারো, বাংলাতে অনেক মাস্টার ডিগ্রি, অনার্স মাস্টার্স পাস ছেলে আছে, আমার মাসুম আছে, এরকম অনেকে বিশ্বে আছে। তাদের কাছে আমার প্রশ্ন, এক এবং এককের সংজ্ঞাটা কি? এখানে আল্লাহ শব্দ নাই বা জুড় করলাম। একের একটা সংজ্ঞা আছে, এককের একটা সংজ্ঞা আছে। এককের সংজ্ঞা, আমি একজন সায়েন্সের ছাত্র হিসাবে বিএসসি পাস করছি, এমএ পাস করছি, 48টা বিষয়ের পরে আমি গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করছি। সেই ক্ষেত্রে এককের সংজ্ঞা আমি পেয়েছি কোনো কিছুর অস্তিত্বের আকৃতিগত পরিচয় বহনকারী, সত্তার পরিচয় বহনকারী বিষয়কেই একক বলা হয়। আকৃতিগত বৈশিষ্ট্য নিয়ে কোন সত্তার বিকাশ প্রকাশকে ঘটানোর যে ইউনিট, সেটাকে একক বলা হয়। কি মাসুম, ক্লিয়ার হয়েছে কথাটা? যেমনটা ভাবে পানি, এটা বিশাল সমুদ্রে পানি, এটাতে পানি শব্দে ব্যবহার করা হয়েছে, ওয়াটার। কিন্তু এটাতে যখন একক নেওয়া হবে, তখন 1 লিটার, লিটারের ভিতরে সীমাবদ্ধ হলে আকৃতিগত পানির একটা আকৃতিগত বৈশিষ্ট্যকে প্রমাণ করার জন্য সেখানে লিটার শব্দ ব্যবহার করা হয়েছে। এটার নাম একক। এক শব্দে পানি আর একক শব্দে লিটার, 1 লিটার পানি। তো সেখানে আল্লাহ শব্দ হচ্ছে ব্যাপক অস্তিত্বগত পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ, ওয়াহিদ আল্লাহ। এটারে যখন আহাদ রূপে বিকাশ করা হচ্ছে, কোন হু আল্লাহু আহাদ, তাহলে এই আল্লাহ পাকের একক আকৃতিগত বৈশিষ্ট্যের ভিতরে যখন এটাকে প্রকাশিত করা হচ্ছে, তখনই রসুল রূপটাকে আল্লাহ পাকের আহাদ রূপ বলা হয়েছে। এজন্য আবু জেহেলের সাথে যখন, হযরত আলীর সাথে যখন আবু জেহেলের তর্ক হইলো, আবু জেহেল বলল আল্লাহ এক, আর আবু জেহেল বলল তোমাদের আল্লাহ বহু। যার যার গুরু তার রসুল, রসুল রূপে আল্লাহ, তাহলে যার রসুল ভিন্ন ভিন্ন, আল্লাহ হয়ে যায় ভিন্ন ভিন্ন। আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ আদম রূপে, মুসার কাছে মুসার রূপে, ঈসার কাছে ঈসার রূপে, তুমি আলী, হযরত আলীর কাছে তোমার আল্লাহ মুহাম্মদ রূপে। এরকম ভাবে যার রসুল যেমন তার আল্লাহ তেমন, তোমাদের আল্লাহ বহু, আমাদের আল্লাহ এক আল্লাহ। আবু জেহেল যখন এই তর্ক দিয়ে দিল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এসে গেল। সূরা ইখলাসের ভিতরে আসলো, কল বলো হু, ওই আবু জেহেলকে আল্লাহু আহাদ। এখানে কিন্তু ওয়াহিদ শব্দ বলে নাই। কি মাসুম, বুঝতে পারছো? যদি এখানে ওয়াহিদ শব্দ আসতো, তাহলে আল্লাহ পাকের পরিচয় মুহাম্মদ সুরাতের ভিতরে প্রকাশিত হতে পারতো না। আল্লাহ ওয়াহিদ, অস্তিত্বগত ভাবে আল্লাহর পরিচয় এক আল্লাহ বিশ্বাসী হতে হতো। অস্তিত্বগত ভাবে ওই এক আল্লাহকে আহাদ আল্লাহ গুরু রূপে, রসুল রূপের ভিতরে নিয়ে এসেই সেখানে আল্লাহ পাকের পরিচয় বহন করার জন্য বলা হলো কল হু আল্লাহু আহাদ। এই আহাদের আয়াত দিয়ে আমি এটা প্রমাণ করি, প্রত্যেকটা মানুষের স্রোতে আল্লাহ পাকের এক একটি আহাদ রূপ। এই এক একটি আহাদ রূপ, এই আল্লাহ পাকের আহাদ রূপের সংজ্ঞা কি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যে এককের, যে আহাদের অনুরূপ আর একটা নাই, সেই আহাদটা, সেই এককটা হচ্ছে আল্লাহর একক। যেমন তুমি মাসুম, তুমি মনির, তোমার মতন এরকম মনির পৃথিবীতে আর একটা নাই। তুমি এই এক একটি মানুষ, এক একটি আহাদ, আল্লাহ পাকের আহাদ, আল্লাহ পাকের একক। এই জন্য এর ভিতরে আদমকে সেজদা করে যে গুরুটা শয়তান থেকে পবিত্র হয়েছে, ওই গুরুর, ওই রসুলের অলরেডি ফিটনেস অফ আল্লাহ, ওইটাই আল্লাহ পাকের তোমার জন্য আহাদ রূপ।
এই জন্য আমরা এই কারবালার প্রান্তরে হুসেন আলাইহিস সালামকে আহাদ রূপে যারা সেজদা করেছে তাদের বিরুদ্ধে গিয়ে এজিদ সমস্ত মানুষকে বিভ্রান্ত করে এই পথটাকে বিপদগামী করে কারবালার প্রান্তরে হুসেন আলাইহিস সালামকে কতল করে সেখানে থেকে ইসলামের সূর্যকে অস্তমিত করে ইসলামকে ধ্বংস করে নতুন ভাবে তারা যে ধর্মটা চালু করেছে এটা এজিদি ধর্ম। তাই যার যার গুরুতাত্মা রসুল আদম কবাই সেজদাকার একজন সমগ্র রসুলের মাধ্যমে এসে এই টুপি বাগড়ি জুব্বা দ্বারা এজিদির দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকার একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের আহাদ রূপে হুসাইন এ দলে যোগ দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।